হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়ি একজন আসবে। কে আসবে সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। ইনি হচ্ছে আমার মাসির মেয়ে পাখি। আজকে রবিবার, তার জন্য ছুটি আছে ওর, তাই ও চলে এসেছে আমাদের বাড়ি ঘুরতে আর আমার মাথা খেতে, যেটাও খুব ভালোবাসে। তো চলো আমাদের সাথে আজকে দিনটা তোমরাও সুন্দর করে কাটাও। আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, রান্না করতে হবে এখন। আজকে আমি চিচিঙ্গা ভাজবো। এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি। এখন আমি এতে ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তারপরে এটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এটা হচ্ছে দানা কলার সর্ষে দিয়ে তরকারি করছি। হ্যালো বন্ধুরা, আমার এখন রান্না হয়ে গেছে আর পাখিও এসছে। তার জন্য আমি ভাবলাম কেননা আমি চুলটায় কোনো কিছু করি যাতে আমার চুলটা একটু ভালো লাগে দেখতে, তাই ওকে বলেছি আমার মাথায় একটু হেনা করে দিতে। এখনও আমার চুলে হেনা দিয়ে দেবে। ও হেনাটা লাগিয়ে দিয়েছে, এবার স্নান করব। অনেকক্ষণ হয়ে গেছে। এই যে তুমি বসে বসে কি ভাবছো? আমি ভিডিওটা করছি বলে হাসছিল, কারণ আমি প্রথমেই ফোনটা অন করে হ্যালো করে বলে উঠেছি, তাই ও হাসছে। ঠিক আছে, আমাকে দেখাচ্ছে আর আমাকে ভিডিওটা করার সময় শুধু হাসাচ্ছে। ঠিক আছে, এই যে শয়তান। এই যে এখানে এত আম দেখছো, এইগুলো সব হচ্ছে আমাদের পাশের আম গাছের আম। ওখান থেকেই পেয়েছি, পাড়াও না, পেয়েছি, হাওয়া দিয়েছে পড়েছে তাই। দেখো কতগুলো আম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে আছে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। এখানকার আম গাছ, এই আম গাছেই তোমার এত আম পায়। ওই যে এক্ষুনি হাওয়া দিয়েছে আর ওই যে আম পড়েছে। পাখি দেখা আমগুলো, এই যে এই মহিলা এক্ষুনি আম কুড়িয়ে এসছে। এইগুলো ওকেই পাঠিয়ে দেবো ওর বাড়িতে। এগুলো তুই বাড়িতে নিয়ে যাস। কটা আছে এখানে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা 8টা 9টা 10। তুই এতগুলো আম পেয়ে গেছিস, বাহ। এগুলো তুই প্লাস্টিকে নে, প্লাস্টিকটা নিয়ে বাড়িতে নিয়ে যাস। তো এখন বিকেল হয়ে গেছে, আমি রেডি হচ্ছি বেরোবো বলে। এখন পাখি চলে যাচ্ছে আর আমিও একটু ঘুরতে বেরোচ্ছি। তা তোমরা আমার সাথে থাকো, তাহলে দেখতে পারবে আমি ঠিক কোথায় যাচ্ছি। এখন 5টা 15 বাজে, তো আমি এখন বেরোবো, আমাকে একজন নিতে আসবে, তো তোমাদের ওর সাথে পরিচয় করিয়ে দেবো। এটা পাখি, আমি এখন যাচ্ছি। তো আমার সাথে কে এসছে? হ্যালো। আমাকে তো বেশি ভালো লাগছে না, একটু কমপ্লিমেন্ট দে ভালো। কোথায় আমি ওকে বলবো আমাকে কমপ্লিমেন্ট দিতে? ও আমাকে কাকে বেশি ভালো লাগছে, আমাকে না ওকে? কস আমাকে। কেমন একটা দেখো ভুতুরে জায়গা, এখানটায় ভূতের শুটিং হেভি সুন্দর হবে। তো কেউ যদি এই লোকেশনটা চাও তো আমাকে কমেন্ট করতে পারো, কিন্তু আমি নিজেই জানি না কোথায়। হ্যাঁ ও জানে। দেখো কত বাঁশ গাছ, আর রাস্তাটা দেখো পুরো গাছে ভরা, চারিদিকে গাছ, আর চারিদিকটা কত সুন্দর, চারিদিকে পুরো গাছপালা ভরা, সবুজে সবুজ। আসলে আমরা যতই শহরের দিকে থাকি না কেন, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের গ্রামেই যেতে হবে। এই যে পুকুর,
আমার খুব ইচ্ছে এরকম একটা জায়গায় আমি একটা বাড়ি করব, ছোট্ট করে ঘর হবে। ছুটি কাটাতে আমি গ্রামে চলে যাবো, ওই ছোট্ট করে ঘরটাতে থাকবো। এইসব আমার ছোটবেলার ইচ্ছা। না এখন নেই তা না, এখনো আছে, কিন্তু ছোটবেলায় খুব ছিল। এই যে দেখছো ওই বাড়িটা, এটাও কত সুন্দর তাই না? এরকম একটা হাভেলি টাইপসের হতো, কতই ভালো লাগতো না? বন্ধুরা মিলে যেতাম, আড্ডা দিতাম। এটা হচ্ছে আমাদের গরিবের টুইন টাওয়ার। দেখো ওরকম লাগছে না? না ওরকম না, কিন্তু অনেকটা। বেশ ভাল লাগছে, দুদিকটা ঝিল আর মাঝখান থেকে রাস্তা। ফাইনালি আমরা 32 মিলে পৌঁছেই গেছি। চারিদিকটা এত সুন্দর, আর আকাশটা দেখো তোমরা, চোখ জুড়িয়ে যায় পুরো। যতই দেখি দেখতেই থাকি এমন মনে হয়। চাষের জমি, চাষ করা জমি, নৌকো বাঁধা, কতই না সুন্দর লাগছে। মনে হয় এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তোমরাও চাইলে একদিন ফাঁকা সময় খুঁজে বিকেলের দিকে বেরিয়ে পড়ো 32 বিলের উদ্দেশ্যে, খুব ভালো লাগবে। পেছনের ভিউটা দেখো, এতক্ষণ বাইকে বসে বসে আমার অবস্থা খারাপ। এই একটা পাবলিক আমাকে চোখ বন্ধ করে এই দৃশ্যটা ফিল করতে বলছে, কি বলো? আর শুধু ঘুরে ফিরে ফটো তুলে দিতে হবে ওকে, কোথায় আমাকে কটা ফটো তুলে দেবে তা না। ধর ক্যামেরা ধর। কি হলো গাড়িতে? এটা চলছে না, এটা ভাঙাচোরা গাড়ি নিয়ে এসছে। ফাইনালি ঠিক হয়ে গেছে, খুলে গেছে গাড়ি। এত সুন্দরভাবে খুললো। আর আমাকে এই গাড়িটাকে বলছে, এত গাড়িতে এই গাড়িতে সারা জীবন ঘুরে এসছে, এখন এই গাড়িটাকে অপমান করছে। আমরা এখন অনেকটা বাড়ির দিকে চলে এসেছি। বাড়ির রাস্তায় চলে এসেছি। এই যে আমাদের গলি। হ্যাঁ এবার নামবো, এটা মনসা মন্দির। কি আপনার 2 টাকা দেবো? ঠিক আছে। স্পুন করছে, চামচ বলতে কি লজ্জা লাগে নাকি? হে ওটা কাচের আছে নাকি? না ও এখন আম তেল খাবে। আসলে এখন ডায়েট করছি তো, আমি এখন আম তেল খাই না। করতেই হবে ভাবতে। না আম তেল বের করে খাচ্ছি। সুন্দর একটা আম। ও এটা আটকা না, ভীষণ আটকা আছে। স্পুন দিয়ে খেতে যাচ্ছে। ডগ ডগ হেভি ডগ। আরে আমার ব্লগে আপনাকে স্বাগত। এই যে টেলির বাড়িতে আসলাম। বসে পড় তুই ওইখানে, এই জায়গাটা খুব ভালো, আমরা নিচে বসে আছি। কোথায় যাব? উনি এখন কথা বলছে, ঠিক আছে। কি ওদের বাড়ি যেতে? কখন? ও বাড়ি এসছে? চলে এসছিস? চলে এসছে। আমার ভিডিও এডিট করা হবে না, রাত্রে করবি। তো আমরা এখন আবার বেরোচ্ছি ওর সাথে, একটা ফ্রেন্ডের বাড়ি যাব।
কোথায় যাব কি বৃত্তান্ত তোমাদের ক্লিপে দেখতে পাবে। এখন নয়নদের বাড়ি থেকে আবার বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ একটু প্রবলেম ছিল তার জন্য। আর ওই সাইকেলে এমনিতেও হাওয়া নেই, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এরকম একটা মোটি মানুষ বসলে তাহলে আমি কি করে চালাতে পারি, তোমরাই বলো। যায় ঠিক আছে, আমি মোটে হলো আমি কিউট আছি, তুই আর কি বুঝবি, টানতে তো আমাকে হচ্ছে, আমি তো বুঝবো। সেটাও ঠিক। দুজন মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। কিডন্যাপ করতে আসছে কে? আমাদের কিডন্যাপ করবে না, ও কিডন্যাপ করলেও আবার এখানে একটা জড়ি হয়ে গেছে, আবার এখানে দিয়ে চলে যাবে, বলে এদেরকে আমি রাখবো না। ওর এই যে ভাঙা চলে সাইকেল, আমি এই সাইকেলটা চালাতেই পারি না। আর আমার এইদিকে কেটিএম আছে একখানা, ঠিক আছে, অন্ধকার। ভালো কেটিএম তো, আমাদের দেখাও যাচ্ছে না, এমনিতেও কালো। দেখ দেখাই যাচ্ছে না। অবশেষে বাড়িতে ঢুকলাম, এখন আমি খুব টায়ার্ড হয়ে গেছি। তো আজকের জন্য এইটুকুনি, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।